ছেলেরা চাইলে বাবা খালি বলে না না না, হয় না? 2 কোটি টাকা সম্পদ স্যার দলিলপত্র দিয়ে দিয়েছে। কারণ এইরকম বাবা আছে বিলাই আজকে পৃথিবীটা এত সুন্দর। সম্মান দিলে সম্মান অটোমেটিকলি পাওয়া যায়, আর আপনি যদি কাউকে অসম্মান করেন আল্লাহ আপনাকে অসম্মান করবে। আমার পক্ষ থেকে এই পিসি এখন মনে হয় যে পিসি না থাকলেও চলবে, আমার এরকম একটা বাপ আছে, আর কি লাগে, তাই না? আপনি অনেক লাকি যে আপনার বাবা আছে, কিন্তু আমার কিন্তু সেটাও নেই। আপনি এখন সাকসেস, আপনার বাবা আপনার সামনে যে এত কিছু বলতেছে দিতেছে, এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। বাট আমি আজকে নিজের পায়ে নিজে দাঁড়াইছি, আমি অনেক কিছু করতে পারতেছি, অনেক মানুষ আমাকে ভালোবাসতেছে, কিন্তু আমার সবচেয়ে বড় আফসোস আমার পাশে আসসালামু আলাইকুম, হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমরা আজকে একটা পিসি বিল্ডের ধারণা আপনাদেরকে দিব, তবে আমার কথা হচ্ছে আপনারা কেউ এই রকম পিসি বানাবেন না, হাত জোর করতেছি, এইরকম পিসি আপনারা কেউ বানাবেন না। কেন, কারণ কি, ভিডিও দেখেন, ভিতরে আমি সব কিছু ডিটেলসে বলে দেবো। আমাদের আজকের পিসি বিল্ড করছে আমাদের তাহসিন ভাই, আর সাথে কিন্তু তাহসিন ভাইয়ের আব্বাও আছে, আঙ্কেল আছে। ওনারা আসছে বরিশাল থেকে, বরিশাল মিরগঞ্জ না বাবুগঞ্জ, বাবুগঞ্জ থেকে, বাবুগঞ্জ থানা। আচ্ছা, আজকের ভিডিওতে অনেক কথা হবে, সবগুলো কথাই আপনাদের জন্য খুব উপকারী হবে, হেল্পফুল হবে, এই জন্য না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও দেখা শেষে কষ্ট করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে দেন। 84,000 সামথিং টাকায় একটা পিসি বিল্ড হয়েছে 5600G প্রসেসর দিয়ে। 5600G প্রসেসরের দামও কিন্তু চেঞ্জেস আসছে, কি সেটা একটু পরে জানাচ্ছি। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সো ফ্রেন্ডস, আজকে একটু ভিন্নভাবে শুরু করলাম। আমরা যারা পিসি বিল করে তাদের নিয়ে সব সময় কথা বলি, কিন্তু আজকে কথা বলবো আগে যার পিসি তার বাবার সাথে। আঙ্কেল আমার সাথে আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনাদের বাসা হচ্ছে বরিশাল, বরিশাল বাবুগঞ্জ থানা, বিশিষ্ট ক্যাপ্টেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন। আচ্ছা, অনেক ফেমাস জায়গা মনে হয়, বিখ্যাত জায়গা। বিখ্যাত জায়গা। ওকে, অনেক ঠান্ডা না, শীত পড়ছে? অনেক ঠান্ডা, মানে আপনি 60%, এর নিচে একটা জাম্পার, এর উপরে আরেকটা জ্যাকেট, তার উপরে আরেকটা চাদর, এরপরেও শীত করে নাকি? এরপরেও শীত, অনেক ঠান্ডা। আচ্ছা, পিসি বানাই দিতেছেন ছেলেকে, কেমন ফিলিংস, আপনার অনুভূতিটা কেমন? আমার স্যার আমার ছিল, আমি এক স্যারের কাছে জিজ্ঞেস করলাম ওই স্টারটেকে, স্যার একটা মোবাইল কম্পিউটার কত লাগে? সে বলল যে 45 থেকে আপনি 10 লাখ পর্যন্ত আছে। আমাকে স্যার আমি আমার ছেলেকে 2 লক্ষ টাকা দেবো, আমার একটা কম্পিউটার সেট বানিয়ে দেন। আমি বাবাকে বলছিলাম, আব্বু তুমি একটা দিন পরে যাবে, তোমার আরও 1 লক্ষ টাকা দেবো। কিন্তু সে একদিন আগে আসছে, এই জন্য বাকি যেগুলো আছে আপনি 2 লাখ টাকা দিতে প্রস্তুত? 2 কোটি টাকা দেবো। এ ভাই, আপনি আপনার মানে কি বলবো, আপনার মতো লাকি মনে খুব কম মানুষই আছে। আপনার বাবা কইতেছে আমি 1 কোটি 2 কোটি টাকা দেবো আমার ছেলেকে। কি এমন কাজ করছেন বলেন তো, যে আপনার আব্বা এরকম কোটি টাকা আপনারা দিয়ে দিতে চাইতেছে? সে স্যার 5 একটা A+ ঢাকা আর্মি স্কুল, 8 একটা A+, ঢাকা আর্মি সব A+, সব প্লাস, ক্লাস 10 একটা A+, কমার্স থেকে। খুব খুশি হইলাম, আমি খুব খুশি। আমি আরেকটা কথা বলি, উনি বারবার একটা কথা ভুল করতেছে, বারবার একটা ভুল কথা বলতেছে। কি ভুল বলতেছেন বলেন তো? স্যার এই যে এখন আবার ভুলটা করছেন। আমার বাবা এখন আবার ভুল আপনাকে স্যার বলছি, রাইট? স্যার বলা যাবে না, স্যার বলা যাবে না, আমি মাপ চাই। স্যার না, আপনি একটু আগে বলছেন আরেক জায়গায় কাকে স্যার বলে আসছেন। মানে স্যার বলার দরকার নাই, আপনি আমাকে আপনার ছেলের মতোই মনে করতে পারেন, আমার নাম ধরে ডাকতে পারেন, আমার নাম হাসান। হ্যাঁ, এটাই বলেন, আমি খুশি হব। আর সত্যি খুব ভালো লাগতেছে যে একটা বাবা ছেলেকে চাচ্ছে কোটি টাকা দিয়ে একটা পিসি বানাই দিব। এই জায়গাটা কিন্তু মানে এমনি এমনি আসে নাই, তৈরি করছে ছেলে, ভালো পড়াশোনা করছে, ভালো রেজাল্ট দিছে, আপনি যা চাইছেন তার থেকে ভালো করে দেখাইছে। এজন্য আপনার মন চাইতেছে যে আমার কিডনি, আমার চোখ সব বিক্রি করে দিব, তারপরে ওর স্বপ্ন আমি পূরণ করবো। জি স্যার। আবার স্যার না স্যার, এটা বলতেই হবে, না স্যার, অফিসিয়াল না। সে যখন আমার কাছে প্রশ্ন করে, যাবো তুমি কি করবা? আমি বলি পৃথিবীতে সপ্ত আসমান সপ্ত জমিন আমি চাই না, ভেস্ত চাই না, দুযোগে চাই না, আমি চাই আল্লাহকে। আর আল্লাহ আমাকে তোমাকে 2টা সন্তান দিছে, তোমাকে নিয়ে সুখ শান্তিতে এই ভেস্তে আমি থাকতে চাই। আর আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আমাকে ভেস্ত বা দুযোগ যা দেব আমি মেনে নেব। যাই হোক, আলহামদুলিল্লাহ বাবা খুব খুশি, কারণ ছেলে স্বপ্ন পূরণ করতে পারছে। এখনো দিতে চায়, এখন আরো দিতে চায়। আবার কিছু বাবা আছে, ছেলেরা চাইলে বাবা খালি বলে না না না, হয় না? 2 কোটি টাকা সম্পদ স্যার দলিলপত্র দিয়ে দিয়েছে। ওকে, আমাদের তাহসিন ভাই অনেক অনেক লাকি একটা মানুষ, বাবার মন জয় করছে, জন্য বাবার কোনো কিছুতেই না নাই।
এই পিসি বিল করতে 84,000 টাকা খরচ করছে। আমি কিন্তু বলছি শুরুর দিকে যে এই পিসি কেউ বানাবেন না, কারণ 84,000 টাকায় এত দামি পিসি কেন নেবেন আপনি? 5600 দিয়ে পিসি বিল করবেন 50 থেকে 60,000 টাকার মধ্যে। আপনি যদি 84,000 টাকাই বানান তাহলে গ্রাফিক্স কার্ড নিয়ে বানাতে পারবেন। কিন্তু কেন উনি এত দাম দিয়ে পিসি বিল করলো, এটা নিয়ে ওনার সাথে আমি কথা বলবো। তার আগে আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক সম্মান, অনেক শ্রদ্ধা। কারণ এইরকম বাবা আছে বিলাই আজকে পৃথিবীটা এত সুন্দর। দোয়া করবেন আমার জন্য। আমাকে এর আগে দেখছেন কখনো আপনি? আমাকে আর দেখছেন কখনো এর আগে? আচ্ছা, উনি আমার ভিডিও দেখে আসছে সেই বরিশাল থেকে ঢাকায়, অনেক দূরে। যখন যখন আসতেছিলেন তখন তো মনের ভিতরে একটা ভয় লাগতেছিল, কই যাইতেছে, কার কথা বলতেছে? ওই হাসান ভাই বলতেছে। ঠিক আছে, আপনি বড় ভাই, আমার জন্য দোয়া করবেন। ডিস্টার্ব করলে সাইড দেন। অবশ্যই, প্রবলেম হলে আবারও স্যার, আপনি বারবার স্যার বলতেছেন, এই ভুল করেন না। ওনার এটা আসলে আমার যেটা মনে হয়, আপনি মনে হয় সবাইকে এরকম কথা বলার সময় সম্মান দিয়ে কথা, রেসপেক্টেড টু আদার্স পারসন। থ্যাংক ইউ। সম্মান দিলে সম্মান অটোমেটিক্যালি পাওয়া যায়, আর আপনি যদি কাউকে অসম্মান করেন আল্লাহ আপনাকে অসম্মান করবে। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও। 84,000 টাকায় তাসিন ভাই কি কি দিয়ে পিসি বানাইছে জানাবো। তার আগে বাবাকে আমার পক্ষ থেকে ভিডিওতে কথা বলে অনেক সময় নষ্ট করে ফেলাইছি, ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টগুলো দেখাবো একবারে শর্ট টাইমের মধ্যে। তার আগে এবার একটু আমি তাসিন ভাইয়ের সাথে কথা বলতে চাই, কেমন একটু ক্লোজ। তাসিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে বাবা কথাগুলো বললো কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আমার মন পুরো খুশি। আমি মানে পিসি এখন মনে হয় যে পিসি না থাকলেও চলবে, আমার এরকম একটা বাপ আছে, আর কি লাগে, তাই না? ইনশাআল্লাহ আর লাগবে। আপনি অনেক লাকি যে আপনার বাবা আছে, কিন্তু আমার কিন্তু সেটাও নাই। আমার কিন্তু বাবা অনেক, এই যে ধরেন আপনি এখন সাকসেস, আপনার বাবা আপনার সামনে যে এত কিছু বলতেছে দিতেছে, এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। বাট আমি আজকে নিজের পায়ে নিজে দাঁড়াইছি, আমি অনেক কিছু করতে পারতেছি, অনেক মানুষ আমাকে ভালোবাসতেছে, কিন্তু আমার সবচেয়ে বড় আফসোস আমার পাশের এই মানুষটা এখন নাই। আপনার বাবা আপনার পাশে আছে, আমার বাবা নাই। যাদের বাবা এখনো বেঁচে আছে রিকোয়েস্ট করব, প্লিজ কখনো এই মানুষগুলোকে কষ্ট দিবেন না। আপনি যখন এই মানুষগুলোকে হ্যাপি করতে পারবেন, দেখবেন এই মানুষগুলো আপনাকে পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট মানুষ তৈরি করে দিবে। তাতে তার জীবনও যদি চলে যায় তারা একটু ভাববে না। আমার ভালোবাসার যে সমস্ত ভাইরা আমার ভিডিওগুলো সবসময় দেখেন, প্রতিটা অনেক ভিডিওতে আমি বলছি যে বাবা মাকে কেউ কখনো কষ্ট দিবেন না, কারণ বাবা মা যদি প্রাণ খুলে আপনার জন্য দোয়া করে তাহলে আপনার জন্য কোনো সাকসেস আটকে থাকবেন না, সফলতা আপনার আসবে আসবে। এই যে চোখের পানি, এগুলো কিন্তু সাক্ষী দেয়। আমার বাবা হয়তো কবরে বসে আমাকে দেখতেছে, দোয়া করছে, যার কারণে আজকে আমি এই জায়গায়। অনেক ভালোবাসা আমার বাবার জন্য, সবাই দোয়া করবেন যেন উনি জান্নাতবাসী হয়। এবার একটু তাসিন ভাইকে বলতে চাই, আপনার বাবাকে সত্যি অনেক ভালো লাগলো। পার্সোনালি আমি অনেক ভিডিও করছি, এই টাইপের মানুষ খুব কমই দেখছি। বাবার যত আশা সব কিন্তু উনি পূরণ করে ফেলছে, সব এ প্লাস, যতগুলো আছে সব এ প্লাস, এ প্লাস, এ প্লাস। আশা করছি সামনের দিকে অনেকেই বাবার কাছ থেকে টাকা নিয়ে আসছে, পিসি বানাবে, এই করবে সেই করবে, কিন্তু বাসা নিয়ে যাওয়ার পরে করে না। আফসোস। আমার বিশ্বাস তাসিন বাবার কাছে যেটা বলে পিসি কিনছে তার ডাবল ট্রিপল চোরটাবল করে দেখাবে, তাই না? ইনশাআল্লাহ ভিতরে কিন্তু অনেক এনার্জি আছে, পারবে। আমার পক্ষ থেকে অভিনন্দন। আর একটু আগে ভাবতেছিলাম ওনাকে আমি বকা দিব, এই যে 84,000 টাকা দিয়ে পিসি বিল করছে, 5600 দিয়ে 27 ইঞ্চি মনিটর নিছে, 29,000 টাকার মনিটর নিছে। সবাই 22 ইঞ্চি মনিটর দিয়ে কাজ চালা, ওনার কিন্তু 27 ইঞ্চি লাগবে। আমি ভাবছিলাম ওনাকে অনেক বকাশকা করবো, পারলাম না, বাবার কাছে হেরে গেলাম। আর আমি সত্যি সারেন্ডার করি, ওর কাছে কিচ্ছু বলার নাই। ওর মনের স্বপ্ন ছিল একটা 27 ইঞ্চি মনিটর ইউজ করবে, তাই তো? এটাই বলতেছিল আমার কাছে একটু আগে, ভাই আমার 27 ইঞ্চি মনিটর একটা শখ। তো ওনার জন্য 27 ইঞ্চি না, আমার মনে হয় 2700 ইঞ্চি মনিটর দিয়ে দেওয়া উচিত। সবাই ওনার জন্য দোয়া করবেন যেন ওনার কাজগুলো অনেক সুন্দরভাবে করতে পারে। খুব ভালো লাগলো। স্যার আরেকটা কথা, ফার্স্ট টাইম আমি আজকে ব্লগ করতে গিয়ে আমার চোখ আমি পানি আসছে। আমি আল্লাহর ভেস্তে চাই না, আমার ছেলেদের বুকে থাকলে খুশি। জান চলেন আমরা একটু আইডিয়া নিই 84,000 টাকার পিসিতে কী কী আছে। আর 5600 জি প্রসেসরের প্রাইসটা একটু বাড়ছে, আশা করছি কমে যাবে। সবসময় আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, ব্যাড নিউজ কখনো দিতে ইচ্ছা করে না। 27 আর 5600 জি প্রসেসরের দামটা একটু বাড়ছে, যদি প্রসেসর অ্যাভেলেবল বেশি হয় দাম কমে যাবে, টেনশন করার কিছু নেই। চলেন একটু শর্টকাটের মধ্যে আসলে কেমন যেন হয়ে গেল পরিস্থিতিটা, আইডিয়া দিয়ে দিই। 84,000 টাকার পিসিতে তাসিন ভাই কী কী নিল? ইন্ডিভিজুয়ালি কোনো প্রোডাক্টের প্রাইস আজকে স্ক্রিনে দিব না, শুধু টোটাল প্রাইসটা বলে দিই। 84,000 টাকার পিসি, 5600 জি প্রসেসর, 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 3.9 গিগাহার্টজ বেস ক্লক স্পিড, বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.4 গিগাহার্টজ। আর এই পিসিতে মাদারবোর্ড হিসেবে ভাইয়া নিচে টাফ B450 প্লাস গেমিং ATX মাদারবোর্ড, বড় মাদারবোর্ড। আর এখানে আছে দুইটা র্যাম ভ্যানজেন্সের, তবে একটা র্যাম নিচে ভাইয়া 8 জিবি র্যাম
8GB সহ 3200 মেগাহার্টসের। আর 8GB না নিলে কিন্তু প্রাইস আরও কমে যেত। এখানে এসএসডি আছে একটা 500GB স্যামসাংয়ের, এটা কিন্তু NVMe M.2, অনেক কম্পোনেন্ট, এত কম্পোনেন্ট, মানে কি বলবো, 84,000 টাকা কিন্তু এমনি এমনি আসে না। একটা পাওয়ার সাপ্লাই আছে CX650F 8GB, এটা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই এবং 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে, 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন করা। মনিটরটা হচ্ছে গিগাবাইটের G27FC, এটা কার্ভ মনিটর, এবং এইটা কিন্তু তাসিন ভাইয়ের পার্সোনালি অনেক পছন্দ ছিল যে আমি এই মনিটরটাই নিব, অন্য কোনো মনিটর নিব না। মনিটর না পালে পিসি বানাবো না, কিন্তু মনিটর আমার এটাই লাগবে, এই জন্য দামটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। তবে আপনারা মনিটর 22 ইঞ্চি দিয়ে নিলে প্রাইস অনেক কম হবে। এখানে অনেক কম্পোনেন্ট, কোনটা রাইখা কোনটার কথা বলি। কিবোর্ড হচ্ছে আপনার র্যাপো B500 Pro, এটা গেমিং এবং মেকানিক্যাল একটা 8GB কিবোর্ড। একটা হেডফোন আছে, এটা কিন্তু তাসিন ভাই আমি নিজে বাসায় ইউজ করি, AG11 ক্যাপ্টেন 7.1, এই হেডফোনটা ভাইয়া নিছে। পাশাপাশি একটা মাউস নিছে 8GB গেমিং, এটা হ্যাবিটের, এটাও কিন্তু 8GB লাইটিং আছে। তাসিন ভাইয়ের পিসিতে লাইট জ্বলবে না তো কার পিসিতে লাইট জ্বলবে? বাবার মনের আলো যিনি জ্বালিয়ে দিছে তার পিসিতে সব কিছুতে লাইট জ্বলা উচিত। কেসিংটা দেখেন সেফ হয়ে, আর এটা কিন্তু আপনার ডিপ ফোর্স, সেফ হয় ডিপ ফোর্স। এটা মডেলটা হচ্ছে আপনার 1923, আর এটাতে 4টা ফ্যান আছে, সামনে 3টা, পিছনে একটা, 8GB লাইটিং জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলার কিন্তু কালার চেঞ্জ করা যাবে না, সুইচ দিয়ে অফও করা যাবে না, কন্ট্রোল করতে হবে আপনার বোর্ড থেকে। আমাদের আজকের এই বিল্ডে কিন্তু আরও অনেক কম্পোনেন্ট আছে। একটা ইসেটের অ্যান্টিভাইরাস আছে, অ্যান্টিভাইরাস থাকলে পিসিটা একটু নিরাপদ থাকে, সেফ থাকে, ভাইরাস অ্যাটাক করতে পারে না। আরেকটা কম্পোনেন্ট আছে এখানে স্পিকার, 8GB লাইট সহ স্টেরিও কম্পিউটার, এটা ব্র্যান্ডের নাম হ্যাবিট। আরেকটা রাউটার আছে, নেট সম্ভবত উনি ইউজ করবে, এই জন্য 300 MB/s 300 Mbps এর একটা রাউটার। সো এই কম্পোনেন্টগুলো মিলিয়ে সব কিছু দিয়ে পিসিটা বিল করতে খরচ হয়েছে 84,000 টাকা। যারা এই টাইপের একটা পিসি বিল করতে চান আসতে পারেন। আমার মনে হয় আপনার পছন্দ মতো আপনি পিসি বিল করলে সবচেয়ে বেটার হয়। এত দামি মনিটর আপনার নাও লাগতে পারে, 50, 55, 60-এর মধ্যে 5600 দিয়ে পিসি বিল করা যায়। মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7-এ আসেন। আজকাল বেশি কথা বলবো না, মাথা ব্যথা করতেছে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।